রাত কত ঠিক বোঝা যাচ্ছে না। পৃথু অকাজে কোনোদিনও এত রাত করে বাড়ি ফেরেনি। কাজেও যদি রাত হয়েছে তখনও রুষার পারমিশন নিয়েই গেছে। আজকে নির্ঘাত ওর কোর্ট মার্শাল হবে। জমিটা এবং বাড়িটাও রুষারই নামে। রুষার ব্যাচেলর বড় মামার সম্পত্তি ছিল, রুষাকে দিয়ে গেছেন উনি। কথায় কথায়ই রুষা পৃথুকে আজকাল গেট আউট করে দেয়, বলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ও বলে, পৃথু শোনে, কিন্তু আজ অবধি সত্যি সত্যি বের করে দেয়নি। যে স্বামী বলতে গেলে প্রায় স্ত্রীর আশ্রয়েই থাকে, তাকে মাঝে মাঝে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়তে যে হয়ই, এই সরল সত্যটিকে পৃথু অম্লান বদনে মেনে নিয়েছে। সত্য যা, তাকে মেনে নেওয়াই ভালো। এই রাতেই বোধহয় সেই গৃহ নির্গমনের অশুভ মুহূর্তটি ঘনিয়ে আসছে। বাড়ির কাছাকাছি আসতেই খুব ভয় করতে লাগলো পৃথুর। নিজের জন্য যতখানি নয়, এসডিও সাহেবের জন্য তার চেয়েও বেশি। রুষার চিৎকার চেঁচামেচিতে এসডিও সাহেবের মেম সাহেব হঠাৎই ক্ষিপ্ত হয়ে উঠে তার উপর হামলা চালাতে পারেন। দুর্বল চিত্ত সব স্বামীদেরই কি প্রকৃতির পরিহাসে অত্যন্ত সবল চিত্ত স্ত্রী জোটে কপালে? এই বাবদে পৃথু এসডিও সাহেবের একজন সমবাথী। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু, আশি বিষে দাংশিনে যারে। এসডিও সাহেবের বিপুলা স্ত্রী যখন সুরের হাড়িতে পড়ে যাওয়া নেংটি দূরের মতো চেহারার সাহেবকে ডাস্ট করেন, থ্রাশ করেন, তখন পাথরের চোখেও জল আসে। পৃথুর যা হয় হোক, এসডিও সাহেবের প্রাণটা বাঁচা খুবই দরকার। কারণ প্রাণটা সাম্প্রতিক অতীত থেকে ভদ্রলোকের কাছে হঠাৎই খুব দামি হয়ে উঠেছে। আগামী মাসেই তার প্রি প্রমোশন সিসিআর ফাইনাল হবে। তিনি এডিএম হলেও হতে পারেন এবারে। ডাইরেক্ট রিক্রুট তো নন। এই রকম প্রেগন্যান্ট উইথ পসিবিলিটিসের সময়ে নিজের মৃত্যুর দুঃখটা ভদ্রলোককে বড়ই বাজবে। গেটটা খোলা, আশ্চর্য, আলোও জ্বলছে না। বাগানে বা বাগানের শেষে বসবার ঘরে ঢোকার দরজার সামনেও জ্বলছে না। ব্যাপার কি বুঝতে পারল না। না বোঝার অন্য কারণও ছিল। ওর অবস্থা এখন তুরীয়। ঠিক এই রকম কোনো অনুভূতির শরিক ও আগে কখনোই হয়নি। রুষা কি বাড়ি নেই? ডাকাত পড়েছিল কি? নাকি বসবার ঘরে ওর জন্য জেগে বসে বসে সে ঘুমিয়েই পড়ল? ইস, নিজেকে নিজে লাথি মারা যায় না, গেলে মারত পৃথু। রুষা বেচারি। চামারটৌলির দিকের মহল্লার প্রায় সব কুকুরকেই পৃথু চেনে। এখন কার্তিক মাস, কুকুর আর চোরা শিকারীদের মরশুম। দরজাটা বন্ধই। দরজায় এসে যখন কড়া নাড়ল, তখন কেউ যে ওর জন্য সহাস্য অভ্যর্থনায় দাঁড়িয়ে থাকবে না তাও জানত। কখনো সখনো মদ খেয়ে এলে ওর বুকে তাও একটু সাহস থাকে। ভাবে আজও খারাপ ব্যবহার করলে একটা ইস্পার উস্পার হয়ে যাবে। মদ বোধহয় শরীরকে উত্তেজিত করে। বোধহয় নয়, নিশ্চয়ই করে। তবে কালে ভদ্রেই খাওয়া হয়। নেমন্তন্ন থাকলেও রুষা কোথাওই প্রায় যায় না, গেলেও এসব খায় না ও। এবং পৃথু যে খায় তাও পছন্দ করে না। মদ তো উত্তেজিত করে, কিন্তু সিদ্ধি শরীরকে কি করে? সিদ্ধি বোধহয় শরীরকে হাপিস না করলেও বিলক্ষণ নিস্তেজ করে দেয়। সিদ্ধি সিদ্ধ করে। গন্ডার এবং খান্ডার রমণীদের সামনে সাহস দেখানো অতীব মূর্খের কাজ। যারাই পৃথুর মতো অসহায় অবস্থায় মাঝে মাঝে পড়েন, সেই সমস্ত হতভাগ্য স্বামীদের প্রত্যেককেই একটি অনুরোধ করবে ভাবে পৃথু। অনুরোধ করবে সিদ্ধি খেতে। স্বয়ং সিদ্ধ হবার এমন চমৎকার পথ আর নেই। বোম শঙ্কর। সারা বাড়িটা অন্ধকার। ভাগ্যিস সামান্য চাঁদের আলো ছিল। দরজায় ধাক্কা দিল পৃথু। ধাক্কা দিতেই উল্টো দিকের বাড়ির বারান্দা থেকে এসডিও সাহেবের পেডিগ্রি ধবধবে সাদা জোয়ান অ্যালসেশিয়ান এবং চামারটৌলির লালমাটির রাস্তায় রাতময় ঘুরে বেড়ানো বিনিমাইনের পাহারাদার বেজন্মা নেড়িকুত্তার দল একই সঙ্গে ঘেউ ঘেউ করে উঠল। নেড়িরা মুদারায়।
অ্যালসেশিয়ান তারায়। পৃথু ভাবল পাথর তুলে মারে, তারপর ভাবল ব্যাপারটা বড়ই নিষ্ঠুরতা হবে। মাসটা কার্তিক, ও কারো মিলনেই বাধা দেয়নি, দেয়ও না। খামোখা কুকুরদের মিলনেই বা দেবে কেন? দরজাটা নিঃশব্দে ভিতর থেকে খুলে গেল, এবং খুলে যেতেই পৃথুকে প্রায় গোত্তা মেরেই একটা গাট্টা গোট্টা নরপাট্টা পেল্লায় শুয়োর সাঁ করে বেরিয়ে এলো ভেতর থেকে। পৃথু তার ছড়িয়ে পড়া বুদ্ধির টুকরো টাকরাগুলোকে কুড়িয়ে নিতে না নিতেই শুয়োরটা ঠিক শুয়োরেরই মতো ঘোত 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 করে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে পর তো পর সোজা পড়ল গিয়ে একেবারে কার্তিক মাসের দারুণ দুর্দৈবে জোড়া লেগে যাওয়া একজোড়া থমকানো পুলকের ঘাড়ে। বেচারারা অসহায় অবস্থায় ঘ্যাকাত 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 বলেই 3 পাক ঘুরে গেল। শুয়োরটা তীব্র গতিতে ভেজা ধুলো আর শুকনো পাতা মারিয়ে ছুটে গেল মহুয়া টিলার দিকে। যাগ্গে, শুয়োরটাকে চেনার ইচ্ছা পৃথুর আদৌ ছিল না। শুয়োরদের আবার চেনাচেনি কি? শুয়োরের আমি, শুয়োরের তুমি তো আর হয় না, ভাবল পৃথু। আলতো করে ঠেলা মারতেই ভুতুড়ে শব্দ করে বন্ধ হয়ে যাওয়া গভীর রাতের দরজাটা আবার খুলে গেল। রুষা দরজার কবজায় ওকে পোড়া মোবিল দিতে বলেছিল বারবার। মনে পড়ল পৃথুর, ভুলেই গেছে। ইস, কপালে আছে আজ। বসবার ঘরে ঢুকে দেওয়াল হাতড়ে সুইচ টিপতেই আলো জ্বলে উঠল। তাহলে লোডশেডিং হয়নি? আশ্চর্য, ঘরের ভিতরেও কেউই নেই। পৃথু দরজাটা বন্ধ করল। রুষা এবং টুসুর ঘরের কাছে গিয়ে ডাকলো, রু। বন্ধ দরজা, অন্ধকার ঘরের ভিতর থেকে গাঢ় ঘুমের ভারী নিঃশ্বাসের ঘষ্টানো শব্দ এলো। ওর হঠাৎই মনে পড়ল মিলি আর টুসু চলে গেছে মণিবাবুদের বাড়ি। ঝুমকিরা এসেছে পরশু কলকাতা থেকে, তাই কাল ভোরে ফিরবে ওরা। রুষা একা ছিল? ইয়েস, রুষা তো একা ছিল। মাথার মধ্যে যেন কে বলল, থাকুক। পৃথু ভাবল, ও নিজে তো চিরদিনই একা, রুষাও একটু থাকুক। মাঝে মাঝে একা না থাকলে মানুষের মানসী বুদ্ধিগুলো সব নষ্ট হয়ে যায়। বুদ্ধিশুদ্ধি শুয়োরের মতোই হয়ে যাবার প্রবণতা দেখা দেয়। সন্ধেবেলা ও যখন রাত মোহানার দিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয়, তখন কি রুষা বাড়ি ছিল? তাকে কি বলে গেছিল পৃথু যে ফিরতে রাত হবে ওর? কে জানে, কিছুমাত্রও মনে পড়ছে না, কোনো কথাই না। মস্তিষ্কর মধ্যে দুর্ভেদ্য ঝাঁটি জঙ্গল গজিয়ে গেছে যেন। মাত্র 2 ঘন্টাতেই ফরেস্ট ডিপার্টমেন্টের সকলে সিদ্ধি খেলে অ্যাফেস্টেশন দ্রুত হবে। না, কিছুই মনে পড়ছে না। মনে পড়ছে শুধু বিজলির কথা, শুধুই বিজলির কথা। ওহ বিজলি, আহ বিজলি, বড় পিপাসা পেয়েছে। শরীর পৃথু যাই বলুক না কেন, মন বলছে সিদ্ধির নেশাটা ভারী ভালো নেশা। মন মেজাজ কেমন ঠান্ডা, পৃথিবী শুদ্ধ সকলকেই ক্ষমা করে দি ভাব। পৃথু নিজেকে তবুও শুধল নিরুত্তাপে, রুষা আমার বউ, আমার লোকাল এবং পার্মানেন্ট গার্জিয়ান কি কিছু? হুজ দ্যাট পিগ? পৃথুর বউয়ের সঙ্গে এত রাতে সে কি বউবর খেলতে এসেছিল? একেই বলে ডলস হাউস। কে বউ? কার বউ? 2 দিনের এই পৃথিবী। মনে পড়ে গেল ঠিক সময়ে কবি সম্মেলনে শেষ হয়ে যাওয়ার পরই ডক্টর চৌধুরীকে নিয়ে এসেছিলেন হাটাচান্দ্রার বেঙ্গলি ক্লাব। চমৎকার বক্তৃতা দিয়েছিলেন ডক্টর চৌধুরী। বক্তৃতা শেষ করার সময় বলেছিলেন, আনন্দম আনন্দম আনন্দম। খুব ভালো লেগেছিল পৃথুর। উনি বলেছিলেন, সব সময় আনন্দে থাকতে হয়, আনন্দে থাকবে, আনন্দম। বোম শঙ্কর। দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া জনম জনমেই চলেছে, তোমায় আমায় মরণ কবু তারে থামায়। গানটা ভগবানকে নিয়ে, বিজলির খোদা, রবীন্দ্র সঙ্গীত। রুষা ঠাট্টা করে বলে, ও ভোপালের মেয়ে,
রবীন্দ্রসঙ্গীত একদমই পছন্দ করে না। তাতে কি হয়েছে? প্রত্যেকেরই ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধা করার আরেক নামই তো শিক্ষা। ফাদার টমকিন বলেছিলেন, পৃথু নিজেকে শিক্ষিত বলে জেনে অন্তত এই মুহূর্তে খুব শান্তি পায়। সিদ্ধিটা বড় ভালো ছিল হে। সকলের ভালো হোক, সকলেই আনন্দে থাকো। রুষা, পৃথু নিজে, পৃথুকে অন্ধকারে পেটে গোত্তা মেরে চলে যাওয়া হাট্টা কাট্টা নরপাট্টা অচেনা আগন্তুক শুয়োরটাও, দৈব দুর্বিপাকে জোড়া লেগে যাওয়া অর্গাজমিক আনন্দ থেকে বঞ্চিত হওয়া জোড়া জোড়া কুকুর এবং কুকুরিরা। আহা, ওদের বোধহয় বড্ড লেগেছে গো। আর বিজলি, বিজলি না, বিজলি, বিজলি, জানি বিজলি, তুমিও বিজলিই থাকবে। বিদ্যুৎ চমকের পরই ঘোর অন্ধকার। পৃথু ভাবে, আসলে কোনো কিছুই বোধহয় মূল অবয়বে থাকে না। থাকে কি? রুষা নেই, পৃথু তুমি নিজে নেই, বিজলিও থাকবে না, এই নিয়ম। আদিবাসী ছেলেমেয়েরা জঙ্গলে জঙ্গলে ঘুরে লাক্ষা সংগ্রহ করে আনে। তারপর সিড ল্যাক, শেলাক, বাটন ল্যাক, গার্নেট ল্যাক, স্টিক ল্যাক তৈরি হয়ে চলে যায় সব রাশিয়া, আমেরিকা, চায়না, পৃথিবীর কত কত জায়গায়। আদিবাসী ছেলে মেয়েদের বাঁশির ঘুমপাড়ানি সুর আর মেয়েদের বুকের ঘামের ঝাঁঝালো গন্ধ কিছুমাত্রই বেঁচে থাকে না সেই বাণিজ্যিক দ্রব্যের মধ্যে। না, কিছুই থাকে না মূল অবয়বে। পণ্য, চিন্তা, মানুষ নিজেও অবিরতই রূপান্তর ঘটে চলেছে। গ্রহ নক্ষত্র খচিত অনুভবের ব্রহ্মাণ্ডের মধ্যে, অনুভূতি সম্পন্ন মানুষের মনের মধ্যে। মন তো নয়, যেন এক একটি ক্রসিকল। কেউই কোনো মুহূর্তেই স্থির হয়ে নেই, থেমে নেই। ভেতরে বাইরে দৃশ্যমানে এবং অদৃশ্যে এক প্রচণ্ড সরল অথচ শব্দহীন বিবর্তন ঘটে চলেছে। কখনো কখনো এই নৈঃশব্দের শব্দময়তা পৃথুকে বড় নাড়া দিয়ে যায়। কখনো কখনো জামা কাপড় ছুঁড়ে ফেলে পৃথু কম্বলের তলায় ঢুকে গেল, বাড়িতে পড়ার পায়জামা আর পাঞ্জাবি পরে। রাত কত কে জানে। কারখানার প্ল্যান্টের ঝিরঝিরে শব্দ এখন শোনা যাচ্ছে। রাত গভীর। বড় রাস্তা দিয়ে জবলপুর আর রায়পুরের দিকে বিপরীতমুখী ট্রাক ছুটে চলেছে, মাঝে মধ্যে শীতল কালো হাইওয়ের শিশির ভেজা অ্যাসফাল্টে প্যাচ প্যাচ শব্দ তুলে। পথের দুপাশের গভীর জঙ্গলে শব্দটাকে ধুলোর মতোই চড়িয়ে দিয়ে। রাতের ধুলো বড় অলস, শিশিরে ভিজে থাকে বলে নড়তে চড়তেই চায় না, পৃথুরই মতো। গাঢ় ঘুমে এলিয়ে পড়ল পৃথু, অথচ জেগেও রইল। আশ্চর্য এক অনুভূতি। পৃথুর চোখের সামনে কে যেন চাঁদের আলোর মধ্যে নানা রঙা আলোর সুতো টান টান করে টাঙিয়ে দিয়েছে। রূপলি সুতো টাঙিয়ে তাতে সোনার গুঁড়ো দিয়ে ক্রমাগত মাঞ্জা দিচ্ছে। বিশ্বকর্মা পুজো কবে গো? শিউলি ফুলের হালকা কমলা রং, অগ্নিশিখার গাঢ় কমলা, জিরহলের হালকা বেগুনি, সেই টান টান মাঞ্জা লাগানো বহু বর্ণ সব সুতোর উপর এক এক করে চাপিয়ে দিচ্ছে ডিমের কুসুমগুলে তাতে মিশিয়ে। আর সেই সুতোর ওড়ানো শতরঞ্জির উপর নানা রঙা চাঁদিয়াল আর শতরঞ্জ ঘুড়ি শো শো করে গোত্তা খেয়ে খেয়ে পড়ছে এসে। পৃথুর সব অঙ্গ শিথিল, কোনো সাড়া নেই। ওর হাত ওর হাতে নেই। পুরুষাঙ্গ, হাউ ডেঞ্জারাস! ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ পুরোপুরি অন্যের হেফাজতে চলে গেছে। কে জানে কার হেফাজতে? ওর ইম্পর্টেন্ট বন্ধু শ্যামাপদ কি ধার নিয়ে গেল? মস্তিষ্ক কিন্তু সজাগ। মস্তিষ্কর ব্যাকুলে আকুল করা চাঁদের আলোর মধ্যে রূপের হাট মেলে বিজলি বসে আছে একা, শুধুই বিজলি। সামনে পেছনে ডাইনে বাঁয়ে আর কেউই নেই। কেন বিজলি? বিজলি না কুর্চি? কেন কুর্চি বা কেন?
হঠাৎই পৃথুর মনে হলো কে যেন তার বাঁ পেট ফাঁসাবে, পাঁজরের কাছে খোঁচাচ্ছে। কে? কি ব্যাপার? খেয়েছে শুয়োরটা নাকি? দাঁত দিয়ে পেট ফাঁসাবে? চাপা ফুলের গন্ধে, চাঁদের আলোয় এমন দেব দুর্লভ সুসিদ্ধ পথে এই বেরসিকটি কে? কার এমন আস্পর্ধা যে ঠিক এখনই পৃথুকে খোঁচাখুচি করে? পৃথু পাশ ফিরতে চেষ্টা করলো, কিন্তু পারল না। পৃথু আর পৃথুতে নেই। তারপরেই পরিচিত হাতের ছোঁয়ায়ও বুঝল যে রুষা। ওমা! নাইলনের নাইটি, খরগোশের গায়ের মতো। ফর হুম দ্য বেল টোলস, এর র্যাবিট মনে হলো পৃথুর। বিয়ের পর ও খড়কে ডুরে শাড়ি পরেই শুতো। রুষার মতো কিছু কিছু মেয়ে থাকে যাদের সব কিছুই বোধহয় লেটে হয়, লেটেই আসে। নানা আগন্তুক তাদের জীবনে নাইলনের প্যান্টি ও নাইটিরই মতো। রুষা সেরকমই। আধুনিকতাও খুবই দেরি করে এলো ওর জীবনে, বাইরের আধুনিকতা। ভেতরে বোধহয় কোনোদিনই তা ঢুকতে পাবে না, জায়গা নেই সেখানে। বাজে জিনিসে বোঝাই। ল্যাজারাস কোম্পানির ফার্নিচার, জার্মানির রোজেনথালের ফ্লাওয়ার ভাস, জাপানিজ ক্রকারি, এটা সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। জেগেছো? জেগে আছো? পৃথু নিরুত্তর। মগজ উত্তর দিতে চাইছে, উত্তর দিচ্ছেও। ডাঙায় তোলা কই মাছের মতো ধরফর করছে, কিন্তু মুখে সার নেই। ভয়ে কাঠ হয়ে যাচ্ছে সে তার মধ্যের এহেন দুর্বিনীত মানুষটির দুঃসাহসে। চিৎকার করে জবাব দিতে চাইছে, একটিও শব্দ নেই পৃথুর ভাড়ারে। কে ডাকে? রুষা নাকি নিশির ডাক? কি হলো, জেগে আছো নাকি? বলেই পৃথুর কম্বলের নিচে আদুরে বেড়ালিনীর মতো মসৃণ পেলব ঢেউ তুলে ঢুকে গেল রুষা। অনভ্যস্ত পৃথুর বুকের মধ্যে আরও বেশি কষ্ট হতে লাগলো। কে ডাকে? জেগে আছি কি? কি কথা বলছো না কেন? কোথায় গেছিলে এত রাত হলো? উত্তর দিল না তবুও পৃথুর মুখ। আবার জিভে একটুও সার নেই। ডেবিট ক্রেডিট মারাত্মক গড়বড় করে মস্তিষ্ক থেকে হঠাৎই একটি শব্দ ছিটকে বেরুলো, শুয়োর। শুয়োর? উমা, কোথায়? মগজ বলল, আই নিউ অ্যাজ মাচ। ইয়েস, ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স। আতঙ্কিত গলায় রুষা আবারও বলল, বলো না, কেমন শুয়োর? সাদা না কালো? সুইস না অস্ট্রেলিয়ান? নাকি ম্যাগো চামারটলির? ম্যাগো? তুমি নিশ্চয়ই ড্রিঙ্ক করে এসেছো। গেছিলে কোথায়? আশ্চর্য। আশ্চর্য নিশ্চয়ই, কারণ রুষার গলায় রাগ নেই, বিস্ময় নেই, অভিমান নেই। ভাবল পৃথু। ইনভেস্টিগেশনের কেস। রুষা ঝুঁকে পড়ে মুখের কাছে মুখ নিয়ে শুকল। হি হি মাই ডার্লিং, সিদ্ধি স্বয়ং সিদ্ধ, গন্ধহীন। শোকো, শুকেই যাও, তবু গন্ধ কিছুতেই বেরোবে না গর্ত থেকে। এপ্রিল ফুল। ওগো গন্ধ গোকুল। পৃথু মুখ ফসকে বলল, কেমন দেখতে? শুয়োরেরই মতো? রুষার মুখের রং কি বদলে গেল? অন্ধকার ঘরে ঠিক দেখা গেল না। একজোড়া লাল আপেলের মতো তার বুক দুটি জোরে জোরে ওঠানামা করতে লাগলো। কাঁপা কাঁপা ভয় পাওয়া গলায় বলল, সত্যি? তারপরই বলল, ওমা, শুয়োর? অবাক করলে। বাড়ির মধ্যে থেকে বেরুলো? কি যে বলো! পৃথুর মস্তিষ্ক নিরুচ্চারে বলল, ওহে মূর্খা, শুকুরির কাছে কি বাঘ আসে? মুখ তখনও বিমুখ। নীরবতা, দীর্ঘ নীরবতা, দীর্ঘতর নীরবতা। ক্ষমা, শূকরদের প্রতি ক্ষমা, বরাহ জাতিকে ক্ষমা। মেরি, মেরি, মেরি বলে নাইটির ফাঁস হাঁটতে হাঁটতে ঘরের আলো জ্বেলে রুষা বেরিয়ে গেল ঘর থেকে নিমেষে। ঘর থেকে, যে ঘরের জোড়া খাটে
প্রেমের কাফন শোয়ানো আছে কালো কাপড়ে ঢাকা, খালি চোখে দেখা যায় না। মেরি, কে এই মেরি? মেরি মেরি কোয়াইট কন্ট্রি। মেরির গলাও শোনা গেল, চোখে এখনো দেখা হয়নি, গলা ভালো। সি সার্পে বলে, গভীর রাতেও। এসডিওর ডিম ফুটে খান্ডেলওয়াল সাহেবের আর এডিএম হওয়া হলো না। সব ডিম থেকে ডিএম হয় না, হওয়া উচিত নয়। কুড নট কেয়ারলেস। মেরি মেরি কোয়াইট কান্ট্রি খুব সম্ভব কাল সন্ধ্যা থেকেই বহাল হয়েছে, সেরকমই কথা ছিল। ছিল কি? সিদ্ধি মনের সব সুতো গুটিয়েছে মনের লাটাইয়ে, টাইট করে। হাঁটি হাঁটি পা পা, টাইপ রোপ ওয়াকিং, অ্যান্ড দ্যাট ট্রু ইন স্লিপ। বিজলি, হাই, ওপাশে দাঁড়িয়ে হাতছানি দিচ্ছে। সি ইউ অ্যাগেইন। কিছুক্ষণ পর রুষা ফিরে এসে লাইট নিভিয়ে দিয়ে বলল, যা ভেবেছিলাম। তুমি ঠিকই বলেছ। পৃথুর মুখ বলল, কি? মন বলল, ইয়েস, আমি সবসময় ঠিকই বলি। শুয়োর। এটা কি পিগারি? ঘরের মধ্যে শুয়োর? ছি। ঘরের মধ্যে কেন? ঘরের মধ্যে নয়। নয়? ঘরে নয় গো, পিছনে। পিছনে শুয়োর? হাউ ডেঞ্জারাস। আহ, পিছনের কফি খেতে। পৃথুর কানে এই গৌণ কথাটা নতুন শোনালো। বিয়ের পরপর কিছুদিন যখন ভালোবাসা বেঁচেছিল ঢং ঢ্যাং, পারফিউমের গন্ধ, চোখ চিবুকের চকিত চুমু ফষ্টি নষ্টি, তখন স্বল্পদিন রুষা এমন করে হ্যাগো নাগো বলতো। এখন ভান করছে, কোনো অন্যায় করলেই করে। রুষাটা 2 নম্বর হয়ে গেছে। ভেরি স্যাড। পৃথু নিশ্চিত হলো যে শুয়োর এসেছিল। শুয়োরের নাম হারাম। শুয়োরের মেয়ের নাম হারামজাদি। কজন জানে? রুষা আবার বলল, পেছনের কপি খেতে এসেছিল জানো গো, একেবারে তছনছ করে গেছে। বোধহয় মেরির, মানে। পৃথুর 2 চোখ ঘুম জড়িয়ে আসছিল। মানে মেরির কপি ক্ষেত, কচকচ তছনছ। তুমি জেগেছিলে নাকি আমার জন্য? মানে ফিরিনি বলে? তা আমার বদলে শুয়োরটা এলো? পৃথুর কথা ফুটলো এতক্ষণে। অ্যানাস্থেশিয়ার ঘোর কাটার মতন মনে হলো। সিদ্ধি চৈতন্যর স্টপ কক খুলে দিল নিজেরই খেয়ালে। না, 2টো ক্যাম্পোস খেয়েছিলাম, বড় টেনশনে আছি, রুষা বলল। কেন? বাহ, কাল আমাদের শো না, ত্রিপাঠী হলে। কিন্তু শুনছি তার কাছেই বাইজি নাচ হবে। জবলপুর থেকে বাইজি আসছে, আনিয়েছেন মিসেস চক্রবর্তীর লোকেরা, যাতে আমাদের শো ডিসক্রেডিটেড হয়। হাইট অফ মেননেস। যেখানে বাঙালি সেখানেই দলাদলি। অ্যাভারেজ বাঙালিরা এখন যা আনকালচার্ড হয়ে পড়ছে যে দেখবে, সকলেই হয়তো আমাদের শো ছেড়ে বাইজিদের নাচ গান শুনতেই চলে যাবে। বাইজির ক্যাম্পটা নাচ দেখতে যাবে। নামেই বাইজি, গানেওয়ালি, আসলে তো বাজনাও বাজায়। বাঙালির থাকার মধ্যে ছিল এক কালচার, তাও গেল। না না, যেতে দিও না, শক্ত করে ধরে রাখো। আমার হাতে আর কতটুকু জোর? তোমাদের শোতে কি হবে? ভদ্রলোকদের শোতে যা হয়, যা হওয়া উচিত। মিসেস চ্যাটার্জি পিয়ানোতে মোৎসার্ট বাজাবেন। টুসু এবং ওদের চেয়ে বড় বয়সী যারা, তাদের অর্কেস্ট্রা আছে, পিয়ানো, অ্যাকর্ডিয়ন, গিটার, বঙ্গো, ড্রাম ইত্যাদি নিয়ে। মিলিদের স্কুলের মেয়েরা একটা ইংলিশ ড্রামা করবে। মিসেস রোহতাগি ডাইরেক্ট করবেন, লিখেছেন উনি। ডিসি আসছেন সস্ত্রীক, তার স্ত্রী আর্ট ফিল্মের সমস্যার উপরে কিছু বলবেন। অপর্ণা সেন ওর পিসতুত বোনের কীরকম ডিস্ট্যান্ট রিলেশন হন যেন। ন্যাচারালি শি নোজ কোয়াইট আ লট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ আর্ট ফিল্মস। পৃথুর চোখের পাতা বুঝে আসছিল। শ্রাবণী ওপেনিং সং গাইবে, ও গঙ্গা তুমি বইছ কেন। তোমার কিন্তু যেতেই হবে। আমি আমাদের সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমার আবদার। পৃথু শুনল অর্ডার। আবদারে আদৌ অভ্যস্ত নয় ও। যাবে তো? কাল তো রবিবার।
আমার তো এখন রোজই রবিবার। পৃথুর মাথার ঘন কালো চুলে হাত দিয়ে বিলি কাটতে কাটতে হাত বুলিয়ে রুষা বলল, ইস, চুলগুলো কি বড় হয়ে গেছে গো। হ্যাভ আ নাইস ওয়ার কাট। একটু চুপ করে থেকে বলল, এই শোনো, সাদা একটা ট্রাউজার বের করে দিয়ে যাব, সঙ্গে ইয়েলো ইয়েকার শার্টটা। ফুলহাতা শার্টটা পরে যাবে কিন্তু, যেটা দেব, বুঝেছ? আর তার উপরে সেই ভোপালে বানানো কোটটা। হাফ হাতা শার্টের সঙ্গে কোট পরবে না, কেরানি কেরানি লাগে। ম্যাচিং টাইও বের করে দেবো। শ্যাবি ড্রেসে যাবে না, আমার প্রেস্টিজই থাকবে না তাহলে। আমাকে কি এই জন্যই জাগালে? ঠিক এই জন্য নয়, তাহলে কি আর বলবো। এত বছর বিয়ে হলো, এখনও যদি... তুমি যেন জানো না, শেষ রাতেই আমি অন্ধকারে গায়েব হয়ে যাওয়া হতকা শুয়োরটার পশ্চাৎদেশ লক্ষ্য করে ছোটবেলা থেকে শেখা যত অশ্রাব্য গালাগালি ছিল সব নিরুচ্চারে উগড়ে দিল পৃথু। ঝাঁকঝাঁক তীরের মতো গালগুলি ছুটতে লাগলো শুয়োরটার পিছন পিছন, তার গুহ্যদেশ নির্মমভাবে বিদ্ধ করবে বলে। আমার মন কখন কি চায় তার... পৃথু বলল, তুমি মনের কথা বলছো? মনের কথা রুষা? তারপরই নিজের পায়জামার দড়ি ধরে এক টান লাগালো বোমশঙ্কর। রিপু অথবা অনুশোচনাতাড়িত কচ্ছিত রুষা পাশ ফিরে উদাস পৃথুর শরীরের উপর তার আধখানা উদম উচ্ছিষ্ট শরীর উপুর করে দিল উচ্ছ্বাসে। কিন্তু শুয়োরটা কার যে কফি খেতে এসেছিল? ভাবছিল পৃথু, কার কফি খেতে? মুখটা হঠাৎ বলল, আচ্ছা, কি কপি, ফুল না বাঁধা? রুষার বাম স্তনবৃন্তে তর্জনী দিয়ে তাড়না করতে করতে পৃথু শুধল। ফিল্ম ফেস্টিভ্যালের একটি ফরাসি ছবিতে এরকম আদর দেখেছিল অনেক দিন আগে। কোলবালিশের উপর শ্যাডো প্র্যাকটিস করে করে আঙুল পাকিয়েছে। তারপরেই হলো এক কাণ্ড। কাণ্ড বলে কাণ্ড। ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দুহাতের পাতায় পাতায় জড়ো করে পৃথুকে দু পাতার মধ্যে নিয়ে স্বর্ণচাপাকে দেখতে দেখতে গ্র্যান্ড ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা করে তুলল রুষা। নারীদের আসলে বোধহয় কোনো শ্রেণীভেদ নেই, পৃথুর মনে হলো। এক নারী বিভিন্ন পুরুষের অঙ্কশায়িনী হয়ে বিভিন্ন রাতে পদ্মিনী, হস্তিনী বা শঙ্খিনী হয়ে ওঠে, বহুরূপীর মতো। অঙ্কশায়িনী নারীর অঙ্কর উত্তর কখনো মেলে, কখনো মেলে না। রুষা উথাল পাথাল ভারী উষ্ণ নিঃশ্বাসের সঙ্গে বিরক্তির গলায় বলল, এত বছরেও চিনলে না? সত্যি সত্যি তুমি চিনলে না? ইনকরেজেবল। পৃথু মুখে কিছু না বলে সমস্ত মনকে কেন্দ্রীভূত করে ভেড়া গুনতে লাগলো। এখন কথা বলার সময় নয়। স্বামীদের প্রাণান্ত পরিশ্রম ও প্রচণ্ড বিপন্নতার কনসেন্ট্রেশনের সময় এখন। কনসেন্ট্রেশন যার নেই তার কোনোদিনও সিদ্ধি লাভ হয় না। ইয়েস, সিদ্ধি খেলেও না। পৃথু বিষণ্ণ বিপন্ন হয়ে ভাবছিল, জীবনে কোনো একটা মাত্র ব্যাপারেও কি টেনশন ফ্রি হতে পারতো না? সব সময়ই পরীক্ষা। না না, কথা নয়। এই চোপ! বেড়া ডিঙোচ্ছে এখন ভেড়ারা, দ্রুত বেগে ডিঙোচ্ছে। 500, 490, 498। পথ, যার পথ সেই চেনায়। হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। পৃথু চোখ বন্ধ করে ফেলল ভয়ে। ভেড়ার ভিড়, তাদের খুঁড়ে খুঁড়ে ধুলো উঠছে। লাইন চুজ করাই ভুল হয়ে গেছে ওর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না পড়ে অ্যানিম্যাল হাজবেন্ড্রি পড়া উচিত ছিল। চোখ বন্ধ। বিজলি ওর সামনে বসে আছে। বিজলি না কুর্চি? চাঁদের আলোয় নদীর জলের পাশে গরম ভাত, গাওয়া ঘি, আলু সিদ্ধ, ডিম সেদ্ধর গন্ধর সঙ্গে বিজলির শরীরের আতরের গন্ধ মিশে গেছে। ফিরদৌস না অম্বর? কোনো ইতর হবে একটা। বিজলি না কুর্চি? শারীরিক নেগেটিভ পজিটিভ ততক্ষণে সংযুক্ত হয়ে গেছে। অনেক মননশীলতার পর আলো জ্বলছে। হৃদয়হীন, অনুতাপহীন, বিবেকহীন, উষ্ণতাহীন, প্রেমহীন,
কাঠিন্যময় শিরা সমষ্টি কঠিন মনোরব কর্তব্যে ব্যাপৃত হয়েছে। কর্তব্য, সারা জীবনই কর্তব্য করেছে পৃথু। জীবনে কবিতার মতো একটিও কবিতা লেখা হলো না, লেখেনি এই জোড়া খাটেও। ও প্রকৃতই ব্যর্থ কবি। পৃথু ভাবছিল এই গলদঘর্ম করুণ কবিতাতেও অন্য অনেক কবিতারই মতো ছন্দ আছে, লয় আছে, কিছু কিছু অন্তমিলও আছে। নেই শুধু প্রাণ। পরিচিত মৃত প্রেমহীন পথে তবু ক্লান্তিকর কুচকাওয়াজ। কোম্পানি আইজ রাইট, কোম্পানি হল্ট, স্ট্যান্ড অ্যাট ইজ। হঠাৎই দৈববাণীর মতো উষার আলো ফোটার একটু আগেই নৈর্ব্যক্তিক গলায় রুষা বলল, তোমার হলে বলো, আমার হয়ে গেছে। অ্যাবসুলেট, আলটিমেট স্টেটমেন্ট, কিছুই করার নেই। স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, প্রেগন্যান্ট নয়, টোটালি ব্যারেন। ওয়েল, তবু পৃথুরও পথ চলা শেষ হলো। সব পথে শেষ হয় এক সময়। সুরম্য পথ, অগম্য পথ, ফুল ফোটা প্রজাপতি ওড়া পথ, এমনকি কুচকাওয়াজের পথও। বাইরে আলো ফুটল। কি আশ্চর্য সিনক্রোনাইজেশন, কি মিক্সিং! ক্যামেরাম্যান সুব্রত মিত্র, সৌমেন্দু রাওরাও লজ্জা পাবেন। একেবারে পারফেক্ট। বিশ্ব চরাচর উদ্ভাসিত করে ভাটি দেওয়া সাগরের ঢেউ যেমন অবলীলায় পেটলক তটে গিয়ে মেশে, গুটিয়ে নেওয়া পা বুকে করে যেমন অনবধানে জল ছেড়ে উড়ে যায় সাইবেরিয়ান রাজহাঁস, ঠিক তেমনি করেই পৃথিবী ছেড়ে উড়ে গেল রাত। দিন এলো শীতার্তকে উষ্ণতায় ভরে দিতে। পৃথিবী অথবা সূর্য, এদের কারোই আগে পরের কোনো ব্যাপারই নেই। একজনের সঙ্গে অন্যজন কেমন অণুতে অণুতে পরমাণুতে পরমাণুতে মিশে গেল, বোঝা পর্যন্ত গেল না। একজনের জন্য অন্যজন দাঁত কিরমির বিরক্তিতে অপেক্ষাও করল না। সব আরম্ভই বোধহয় শেষ পৌঁছে আবার আরম্ভেই ফিরে যায়, এবং আরম্ভ পৌঁছে যায় আবারও শেষে। রুষা বাথরুমে গেল, লাইট জ্বলল, জলের শব্দ হলো ফ্লাশ টানার শব্দ। পৃথু পাশ ফিরে ঘুমালো কোলবালিশটা টেনে নিয়ে। আরও একটা ঘটনাবিহীন, ম্লান, উদ্দেশ্যহীন দিন যাপনের জন্য সকালে জেগে উঠবে বলে।